বিজেপি এখন শেষ সম্বল হিসেবে ধরেছে এসআইআর। জ্ঞানেশ কুমারের চাকরি টিকবে কি টিকবে না সেটা দাঁড়িয়ে আছে 2 কোটি মানুষের নাম কাটতে পারলো কি পারলো না। আজকে জয় গোস্বামীকে লাইনে দাঁড়াতে হয়েছে। অমর্ত্য সেন 91 বছর বয়স, তাকে হিয়ারিংয়ের নোটিশ ধরানো হচ্ছে। আজকে এই এসআইআর প্রক্রিয়া থেকে এখনো পর্যন্ত আমি একটা নাম দেখলাম না যে বিজেপি বলতে পেরেছে যে আমরা একটা রোহিঙ্গা ধরলাম, আমরা একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরলাম। বিজেপি বুঝে গেছে, বিজেপি এখন নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর বুকের দম থাকলে বলুন তারা রোহিঙ্গা। বুঝতে হবে বিজেপি পার্টি মানেই মানুষ বিরোধী। বিজেপি পার্টিটা হলো আসলে পুঁজিপতি ক্রনিক ক্যাপিটালিস্টদের পার্টি। তো ওনার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে 2 কোটি নাম কেটে দাও। আজকে সুভাষ বসুর পরিবারকে লাইনে দাঁড়াতে হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে, রীতিমতো বারবার করে বলা হচ্ছে যে তথ্যপত্র যাচাই করতে, এবং একটি তথ্য বার করা হয়েছে সেই জায়গায় বলা হচ্ছে সন্দেশখালিতে 7,500 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, রীতিমতো বেনাগরিক করে দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, বিজেপি একটা জিনিস বুঝে গেছে যে কোনোভাবে ভোটে জিতে কোনো ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। তারা অনেক চেষ্টা করেছিল নোংরামি করার 2024-এর লোকসভা ভোটের আগে, 2021-এর আগে, এবং বারবার 2014-র পর থেকে 16, 19, 21, 24 প্রতিবার বিজেপির সকল ষড়যন্ত্র পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে। বিজেপি এখন শেষ সম্বল হিসেবে ধরেছে এসআইআর। এসআইআরেও যখন আমাদের ইনিউমারেশন ফর্ম জমা পড়লো এবং ডিজিটালাইজেশন হলো, সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যার অন্য রাজ্যে এসআইআর হচ্ছে সেই তুলনায় আমাদের অনেক কম নাম কাটা গেছে। যেমন আমাদের গুজরাটেই কথা বলছি, গুজরাটের জনসংখ্যা পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক, সেইখানে প্রায় 74 লক্ষর কাছাকাছি নাম কাটা গেছে। আপনি তামিলনাড়ু দেখুন, আপনি অন্য রাজ্যগুলোতে দেখুন, আপনি উত্তরপ্রদেশ প্রায় 3 কোটির কাছাকাছি নাম কাটা গেছে, সেখানে মোটে 58 লক্ষ নাম। সেটাও অনেক নোংরামোর পর সেই নাম তালিকায় আসেনি। এর মধ্যে বহু মানুষ আছে যাদেরকে মিথ্যা করে কাটা হয়েছে, এবং এসআইআরে আমরা ভেবেছিলাম হিয়ারিং করে সব ফিরে আসবে, কিন্তু ওনাদের তো একটা পার্টির থেকে টার্গেট বেঁধে দিয়েছে। আপনারা জানেন যে আজকালকার দিনে কোম্পানিদেরকে মালিকরা টার্গেট বেঁধে দেয়, এত সেল করতেই হবে নাহলে চাকরি চলে যাবে। তো জ্ঞানেশ কুমারের চাকরি টিকবে কি টিকবে না সেটা দাঁড়িয়ে আছে 2 কোটি মানুষের নাম কাটতে পারলো কি পারলো না। আজকে জ্ঞানেশ কুমারের মেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আছে, সেখানে লোক মারা যাচ্ছে, কিছু হচ্ছে না। তো একটা সপরিবারে আইএএস অফিসার হয়েছে, যেখানে নিজের পরিবার সবাইকে পোস্টিং, এত বড় যে সাহায্য করেছে মোদিবাবু, তাকে তো কিছু গুরুদক্ষিণা ফেরত দিতে হবে। তো ওনার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে 2 কোটি নাম কেটে দাও, যে কোনো মূল্যে। আজকে মুখার্জি মুখোপাধ্যায় নাম কাটা যাচ্ছে। আজকে সামান্য একটা নাম রয় চৌধুরী, আমারই পরিচিত একজন, তার নাম হচ্ছে রয় চৌধুরী। সে বানানটা কখনো একসঙ্গে লেগে কখনো আলাদা লেগে বহু হয়, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এইটার জন্য। ঠিক আছে, বসু আর বোস, সুভাষচন্দ্র বসু বলি আমরা, আবার সুভাষ বোসও বলা হয়, তার জন্য তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে সুভাষ বসুর পরিবারকে লাইনে দাঁড়াতে হয়েছে। আজকে জয় গোস্বামীকে লাইনে দাঁড়াতে হয়েছে, বৃদ্ধ বয়স্ক জয় গোস্বামী। আজকে আমাদের বহু অমর্ত্য সেন 91 বছর বয়স, তাকে হিয়ারিংয়ের নোটিশ ধরানো হচ্ছে। মানে আজকে এই এসআইআর প্রক্রিয়া থেকে এখনো পর্যন্ত আমি একটা নাম দেখলাম না যে বিজেপি বলতে পেরেছে যে আমরা একটা রোহিঙ্গা ধরলাম, আমরা একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরলাম। প্রতিদিন শুভেন্দু বলতো না সব রোহিঙ্গায় ভরে গেছে, তো শুভেন্দু কটা ফর্ম 7 জমা দিয়েছে রোহিঙ্গার নাম লিখে? কটা রোহিঙ্গা আমরা এটা জানতে চাই, সে তালিকা আমাদের দরকার, যে কটা রোহিঙ্গা ধরা পড়লো। 100-র ওপর নাগরিক মৃত্যু পথে গেছে এসআইআরের মাধ্যমে, বিএলও মারা গেছে কাজের চাপে, এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি সংখ্যালঘু। আপনি তালিকাটা দেখুন, কারা মারা যাচ্ছে, হিন্দু ঘরের লোকেরা মারা যাচ্ছে। কেন? কথা হয়েছিল তো রোহিঙ্গা ধরবে,
আচ্ছা, কারা লাইনে দাঁড়িয়ে আছে? কতজন দাঁড়িয়ে? তার কটা রোহিঙ্গা, কটা বাংলাদেশি মুসলমান? আজকে জ্ঞানেশ কুমার, এখন যখন পরিষ্কার চিত্রটা আমাদের সামনে চলে এসেছে, বিজেপি বুঝে গেছে, বিজেপি এখন নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। এখন বিজেপি বলছে এসআইআর প্রক্রিয়া ঠিক করে করছে না নির্বাচন কমিশন। সরস্বতী পুজোর দিন সনাতনীরা পুজো ছেড়ে ইলেকশন কমিশনারের অফিসে গিয়ে বসেছিল যে না, ঠিকঠাক করে করছেন না আপনি, কারণ ধরা পড়ে গেছে এই এসআইআর প্রক্রিয়ায় যদি কারুর ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের উদ্বাস্তু সমাজ, আমাদের যারা মতুয়া ভাই বোনেরা আছে, যারা এখানে এসেছে স্বাধীনতার পর থেকে, তাদের ক্ষতি হয়েছে। যদি কারুর ক্ষতি হয়ে থাকে তাহলে রাজবংশীদের ক্ষতি হয়েছে, যদি কারুর ক্ষতি হয়ে থাকে তাহলে আদিবাসীদের ক্ষতি হয়েছে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনি জানেন আদিবাসী মারা গেছে, মতুয়াদের কি অবস্থা হয়েছে, রাষ্ট্রহীন করে দেওয়া হচ্ছে আজকে। আরেকটি বিষয় প্রশ্ন করব, শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, এই যে প্রক্রিয়া শুরু হয়েছে রীতিমতো বেনাগরিক করে দেওয়া হচ্ছে, যারা জীবিত ব্যক্তি আছে তাদেরকে মৃত করে দেওয়া হচ্ছে, তাহলে কি সেই প্রক্রিয়াটাই বাস্তবায়িত হচ্ছে কোথাও কি? চেষ্টা তো তারা হচ্ছে। আজকে বলুন না, সনাতনীরা সরস্বতী পুজো ভুলে গেছে, এসআইআরের দিনকে এসআইআর নিয়ে চলে গেছে হচ্ছে নির্বাচন কমিশনারের দপ্তরে। আজকে তারা ডেসপারেট হয়ে গেছে জেতার জন্য, যে কোনো মূল্যে জিততে হবে, কোনোভাবেই জেতা যাচ্ছে না। কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, এসআইআরের কাজ করতে গিয়ে থাপ্পড় খাচ্ছে। এখন নতুন একটা খবর শুনলাম, বিএলওরা তো রাজ্য সরকারি কর্মচারী, ওরা তৃণমূলের কথায় চলছে, আর 5 বছর ধরে ডিএ আর 5 বছর ধরে এসএসসির আন্দোলনে আমরা তো জানতাম রাজ্য সরকারিরা সব মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাহলে আজকে কি ডিএ ভুলে গিয়ে তারা এসআইআর নিয়ে পড়ে গেল মমতা ব্যানার্জির পক্ষে? নাকি আসল জিনিসটাকে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? সাধারণ বয়স্ক মানুষ, হাসপাতালের পেশেন্ট, প্রসূতি মহিলাদেরকে আপনি দাঁড় করিয়ে দিচ্ছেন লাইনে, বয়স্ক মানুষদেরকে আপনি লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, হাসপাতাল থেকে উঠে এসে আপনি লাইন করে, মারা গেছে বাড়িতে, অশৌচের জামা পরে চলে এসছে, শ্রাদ্ধ ছেড়ে চলে এসছে, বিয়ে, ছেলের বিয়ে হচ্ছে, বাবা মা লাইনে দাঁড়িয়ে আছে, ছেলের বিয়ে দিচ্ছে। ভাবতে পারেন আমাদের আপনাদের ঘরে শুভেন্দু অধিকারী বিয়ে না করতে পারে, কিন্তু বাংলার মানুষ তো বিয়ে করে, বাংলার মানুষ তো বিয়ে করে। বিয়ের মণ্ডপে বাপমা, আমি জানতে চাই যে বাপমা লাইনে দাঁড়িয়ে ছিল, শুভেন্দু অধিকারীর বুকের দম থাকলে বলুন তারা রোহিঙ্গা, বলুন এই হাসপাতালের রুগীরা যারা এসেছে, বলুন যাদের অপারেশন থিয়েটার থেকে এসেছে, বলুন যারা প্রসূতি মহিলারা এসেছে, তারা সকলে রোহিঙ্গা। ক্ষমতা থাকলে আপনার বলতে, সাহস থাকলে আপনি বলে দেখান। আপনার কোনো সাহস নেই। আপনি সারা বাংলাকে আপনি তছনছ করে দিয়েছেন, মানুষদের জীবন তছনছ করে দিয়েছেন, ছাত্রদের জীবন তছনছ করে দিয়েছেন, সকলের জীবন তছনছ করে দিচ্ছেন এসআইআরের মাধ্যমে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে মুসলমানদের একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে বিশেষ করে কষ্ট দিতে, যে রিক্সা চালকরা রিক্সা চালায় তাদেরকে বলছেন 5 টাকা ভাড়া থাকলে 4 টাকা ভাড়া দিতে। একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য করছেন, কি বলবেন? আসামে যে এনআরসি করা হয়েছিল সেখানে যে 19 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, সেটা কি মিয়া মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছিল বেশি, নাকি বাঙালি হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছিল? এটা একবার হেমন্ত বিশ্ব শর্মার বুকের দম থাকলে স্পষ্টভাবে বলুন। যে তালিকা আপনাদের এনআরসির তালিকা থেকে বাদ পড়েছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু বাঙালি, 12 লক্ষর ওপরে হিন্দু বাঙালি ছিল, মিয়া মুসলমানরা ছিল। আমি দেখছি আজকাল বেশ অনেক কথা বলা হচ্ছে এনআরসিতে কাদের নাম বাদ দেওয়া হয়েছে। আপনার যদি এতই সাহস থাকে, পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে ওই এসআইআর আপনার আসামে কেন করতে দিলেন না? আসামে করলে পরে কি হতো? আসামে তো আপনার এসআইআর করার দম ছিল না। পশ্চিমবঙ্গে যেভাবে আমরা হিয়ারিং করছি, করুন না। ওটা করতে গেলে ওকে ওখানে আসাম থেকে ধাক্কা মেরে বার করে দিত। আজকে বলছে, আমরা তো এনআরসি দেখেছি যারা ডিটেনশন ক্যাম্পে আছে, যাদেরকে ভোটার করা হয়েছে, তারা কি মুসলমানরা? 4 টাকা দেবে 5 টাকার জায়গায় বলা খুব সহজ। আর এনআরসি করে যে লক্ষ লক্ষ হিন্দু বাঙালির ঘর উজাড় করেছে, তাদের হিসাব কে দেবে? 4 টাকা 5 টাকা দিয়ে তাদের হিসাব দেওয়া যাবে না। বুঝতে
হবে বিজেপি পার্টি মানেই মানুষ বিরোধী, হিন্দু মুসলমান সকলের, ওরা গরিব মানুষ বিরোধী। বিজেপি পার্টিটা হলো আসলে পুঁজিপতি ক্রনিক ক্যাপিটালিস্টদের পার্টি। তাদের কথা, তাদের চিন্তা, তাদের কাজ করার জন্যই আছে। সেই ক্রনিক ক্যাপিটালিজমের ওপরে একটা সুপার স্ট্রাকচার আছে হিন্দুত্ববাদের। এই হিন্দুত্ববাদটা হলো মুখোশ, যেটা দিয়ে ওরা মানুষ টানে, বিভাজন করে নিজেদের ভোট বেসকে কনসলিডেট করে। আসল ওনার ক্রনিক ক্যাপিটালিজম আদানি আম্বানির, আজকে 2014 সাল থেকে 2025 সাল আদানির সম্পত্তি বেড়েছে 16 গুণ আর আম্বানির বেড়েছে 6 গুণ। ঠিক আছে, গরিব মানুষ, গরিব হিন্দুদের কিন্তু অবস্থা একই রয়ে গেছে, আরও অধঃপতন করেছে। ওরা হিন্দুদের কথা ভাবে না, আদানি আম্বানিদের কথা ভাবে।